গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তো শীতের সকাল, তো আবার চলে আসলাম মা মেয়েতে। তো এখন দেখো সকালবেলায় গরম গরম চা করে নিয়েছি। তো আমরা চারজনাতে খাচ্ছি, ছেলে মেয়ে মা আর আমি। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো মা বসে আছে আর আমি এই যে তরকারি কাটছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য তরকারিগুলো সব কাটাকুটু করে নেওয়ার পর তখন আঁকার পাড়ে যাব। আর আঁকাটা ধরালে কি বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাস না যে গ্যাস বন্ধ করে রাখবো, রেখে সব কিছু করবো, সেটা হবে না। আঁকার পাড়ে রাঁধতে গেলে হাতের কাছে সব জোগাড় করে নিয়ে বসতে হবে। তো আজকে রান্না হবে মাছে আলুতে ঝোল, আর কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর ছেলে মেয়ে এখন খাচ্ছে সকালবেলায়, আর মা বলল পরে খাবে। তো মা ওদিকে বসে আছে রোদের মধ্যে। তো ছেলে যাবে না স্কুল, মেয়ে যাবে, ছেলে স্কুল যাবে না বললো, আর মেয়ে স্কুল যাবে। তো দেখো মা এই যে এদিকে বসে গল্প করছে শাশুড়িদের কাছে। তো আমি আবার এখন আখায় আগুন দিয়ে এখন তো ভাতটা বসাবো। আর বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য ছাগলটা খুবই ভাবাচ্ছে ঠান্ডার মধ্যে। তো আমি ভাবলাম রাস্তাতে তো বেঁধে দিই, তো রাস্তায় রোদ চলে এসেছে। তো রাস্তার মধ্যে চলে আসলাম, এই যে ছাগলটা বেঁধে দিচ্ছি, রাস্তাতে প্রচণ্ড রোদ। আর ক্যামেরা ধরে আছে আমার ছেলে। তো দেখো পুচকুটার গায়ে যে আমি কানিটা বেঁধে দিয়েছিলাম, সেই কানিটা খুলে নিলাম। তো রোদ এসেছে, গায়ে রোদটা লাগলে ভালো লাগবে, তাই না? তো দেখো তারপরে চলে আসলাম রান্না করতে। 2 রকম ভাজা করব আর মাছে আলুতে ঝোল করব, আর বেশি কিছু করব না। আর আমার একটা জেঠি শাশুড়ি প্রচণ্ড শরীরটা খারাপ, যখন তখন খবর আসতে পারে, সেই জন্য অল্প অল্প করেই রান্না করে খেয়ে নিচ্ছি আমরা সবাই। তো দেখো রান্না করার পর আবার চলে আসলাম 2টো রুটি বানাতে, কারণ আমার মা রাতের বেলায় রুটি খায়, কারণ সুগার, তো সেই জন্য 2বার ভাত খায় না। সেই জন্য আমি ভাবলাম যে ভাতে রাখাতে গরম মাখা তাহলে হয়ে যাবে রুটি। তো দেখো আমি বেলে করে দিলাম, ছেলে ঠিক করে দিলাম, মা সেনে দিল। তো মা সেনে দিয়ে আবার এই যে দেখো বেলেও দিচ্ছে, কি সুন্দর গোল গোল করে বেলা হচ্ছে। এতটা সুন্দর কিন্তু আমার সাথে হয় না। তো মা মেয়েতে দুজনে মিলে রুটিটা ভেজে নিলাম বন্ধুরা। তারপরে চলে আসলাম আঁকার পাটটা পরিষ্কার করতে। আর আজকে অনেকগুলো ছাই হয়েছে, কারণ ভাত তরকারি হলো, রুটি হলো, সেই জন্য। তো আঁকাটা ভালো করে লেপে মুছে নিকিয়ে নেব। তো চলো বন্ধুরা। তো দেখো 1 গামলা ছাই হয়েছে আজকে। তো যে কাকিমাদের বাড়িতে দিয়ে আসছি, ওই কাকিমাদাতে দিতে যাব। তো দেখো এদিকে আবার ঝাঁট না দিলে পারে না, প্রচণ্ড নোংরা করেছে গোটা উঠোন। আর ছাগলের বাড়িতে নোংরা হয় তোমরা জানো। তো দেখো শাশুড়ি মায়ের অনেক কটা আছে, আর আমার 2টো আছে। আর আঁকার পাড়ে মেঝেটা হলো পাকা মেঝে, তো ওটাতে আমি মাটি দিয়ে নিকাই না, শুধু মুছে নিই। আর এই যে আঁকাটা দেখো গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিকিয়ে নেব। তো মা স্নান করলো, মায়ের কাপড়টা এই যে আমি মেলে দিচ্ছি। আর মেয়ে তো স্কুল গেছে, ছেলেও স্নান হয়ে গেছে। তো ছেলে, আমি আর আমার মা 3 জনাতে ভাত খাবো। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তো মায়ের সাথে ভালোই দিন কাটছে, মা এখন আছে আমার কাছে, তাই না? মায়ের মতন কি আর কেউ হতে পারে? মায়ের মতন কেউ হতে পারবে না। তো দেখো মা এখন শুয়ে আছে খাটের উপরে, আর আমি আমার ব্লাউজ এই যে একটু সেলাই করছি, আর মা একটু ঘুমোচ্ছে। আর আমাদের খাটের এই যে জানলার পাশটাতে তো ভালো রোদ আসে, তাছাড়া রোদে আসে না। তো মা শুয়ে আছে, থাক আমি এদিকে বাইরেকার কাজগুলো করে নিই। কাপড় কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি, যেগুলো শুকায়নি সেগুলো সব উল্টে দিয়েছি, আর যেগুলো শুকিয়েছে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। রেখে দিয়ে ঘর দুয়ারগুলো এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু বিকালবেলা বন্ধুরা। তো দেখো বিকালবেলাতে তো সেরকম কাজের চাপ থাকে না, তবুও থাকে, যে কটা করি। তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো
তো আবার দেখো উঠোন আবার নোংরা হয়েছে ছাগলের বাড়ি। তো দেখো আবার উঠোনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে ছাগলকে দুটো আউর মাখিয়ে দেব ময়দা দিয়ে। মানে শ্বশুর তো ডাল নিয়ে আসে, ঘাস নিয়ে আসে, দেয়। তো আজকে এখনও আসেনি, নিয়ে আসেনি। তো সেই জন্য দেখো নেই, তাই দুটো আউর ছাগলকে মাখিয়ে দিচ্ছি ময়দা দিয়ে। আর ছাগলকে আউর মাখিয়ে দিলে খুব ভালো খায়। তো চলো বন্ধুরা ছাগলকে ময়দা দিয়ে আউরটা দিয়ে দিই। দেখো ওর দিদির সঙ্গে ওর পুচকোটাও সুন্দর হয়ে খায় ওর সাথে। কী বলতো, দুজনে তো বড়োটাকে এখন ছাড়লে পরে পালিয়ে যাবে, সেই জন্য ছাড়ি না, ছোটোটা ছাড়াই থাকে। তো শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা। তো আমার ওদিকে কাজ সাথে সাথে আবার সন্ধে লেগে গেছে। মা তো সন্ধে বসালো। আর মা আজকে 3 দিন এসেছে আমার বাড়িতে। মা সকালবেলায় ঠাকুর পুজো দিচ্ছে, আবার সন্ধেবেলায় সন্ধেও মাই দেখাচ্ছে। তো দেখো এদিকে লাল একটু চা করে নিলাম। আর দুপুরবেলাতে তো ভাতের আখাতে রুটি বানিয়েছি। তো এখন তো লাল চা দিয়ে রুটি খাবো আমি আর মা। আর মেয়ে পড়া করছে আর ছেলে পড়তে গেছে। মেয়ে সন্ধেবেলায় পড়া নেই, তো ঘরের মধ্যে পড়া করছে। তো মেয়ে বলল মা আমি খাবো না, তো আমি আর আমার মা খাবো। তো মেয়ে বলছে মা আমি কী বলে লবঙ্গ লতিকা খাবো। তো লবঙ্গ লতিকা আনতে গেছে। তো আমারও খেতে খুবই ভালো লাগে, মাও খায়। তো বন্ধুরা দেখো মা মেয়েতে বসে রুটি চা খাচ্ছি আর একটু গল্প করছি। আর লবঙ্গ লতিকা খেতে সত্যি আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো। তো দেখো লবঙ্গ লতিকা আনতে গেছে মেয়ে, তো খাবো সন্ধ্যাবেলাতে। আর এখন তো সন্ধ্যাবেলাতে সেরকম কাজের চাপ তো কিছুই থাকে না। এখন মেয়ে পড়া করবে ঘরের মধ্যে, আর ছেলে তো পড়তে গেছে। ছেলে 8:30টার সময় আসবে পড়া করে। তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা করে লাইক করে দেবে। আর আমার মা আছে আমার বাড়িতে, আমার সত্যি খুবই ভালো, এখন খুবই ভালো দিন কাটাচ্ছি মাকে কাছে পেয়ে। তো বন্ধুরা কেমন লাগলো। তো চলো আজকের মতন গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতন গুড নাইট।